আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো উলামায়ে কেরামদের কি অধিকার আম জনতার উপর, অর্থাৎ সর্বসাধারণের নিকট ওলামাদের কি কি অধিকার রয়েছে। উলামায়ে কেরামগণ সাধারণ আম জনতার কাছে কি পাওনা, অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাধারণ জনতার কি অধিকার আলেমদের উপরে। আজকে বলবো যে আলেমদের কি অধিকার আছে আম জনতার উপরে, সাধারণ মানুষের উপরে। প্রিয় ভাইরা, সাধারণ মানুষের কাছে আলেমদের কিছু পাওনা আছে। সেই পাওনার প্রথমটা হলো, যারা কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সে সকল আলেমদের মাজলিসে বসা এবং তাদের কথা কান দিয়ে শোনা। এটা কেন বললাম দেখেন, আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের রাহবর হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, এই হায়াত শেষে তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত এই দায়িত্বভারটা উলামায়ে কেরামদের ঘাড়ে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এই নবীওয়ালা কাজের গুরু দায়িত্বটা উলামায়ে কেরামগণ পালন করবেন। এখন দ্বীন শরীয়ত সম্পর্কে আপনার সকলের জানা জরুরি। এখন আপনি যদি আলেম ওলামাদের কাছে, বিশেষ করে যারা কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক ইলম প্রচার করেছেন, সেই সকল মাজলিসে যদি আপনি না বসেন, তাহলে এই আলেমগণ কাকে শিক্ষা দিবে, এই ইলম শিক্ষা করে কার কাছে পৌঁছাবে। সেই জন্য আম জনতা যারা আছে, সর্বসাধারণের উপরে আলেমদের হক হলো যে ইলম শিক্ষা করে এসে যখন সে মানুষকে শিখাতে আসবে, তখন প্রত্যেকের সাধ্য অনুযায়ী কি করবে, সেই ইলমের মাজলিসে বসার চেষ্টা করবে। হ্যাঁ, ব্যস্ততা যদি থাকে সেটা আলাদা কথা, কিন্তু সাধ্য অনুযায়ী কি করতে হবে, যদি সুযোগ থাকে তাহলে বসার চেষ্টা করবে। ভাইয়ের আমরা তো অনেকেই ওয়াজ নসিহত এখন শুনতেও চাই না, আর আমাদের দেশের ওয়াজ নসিহত অনেকের ওলা অথবা ওই কোয়ালিটিতে হয়ও না। এটা অধিকাংশ জায়গায় দেখা যায় দোষ চর্চার মধ্যেই ভরে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। এটা দ্বীনি মাজলিস এমন হওয়ার কথা ছিল না। এখানে মানুষ বসবে, নীরবে কথা শুনবে, এখান থেকে একটা মেসেজ নিয়ে সে বাড়িতে যাবে, এটা অনুযায়ী সে বাকি জীবন গড়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের হয়তোবা আমাদের আলেম ওলামা যারা এই নামদারি আমরা আসি, আমাদের এই ত্রুটি, এই জন্য এই দায় আমরা এড়াতে পারবো না। এই জন্য প্রত্যেক আম জনতার কাছে আলেমদের হক হলো, আলেমদের পাওনা হলো, এরা যখন দ্বীনি মাজলিস বসান, কোথাও তো দ্বীনের আলোচনা করেন, তাহলে সাধারণ মানুষের কর্তব্য হলো তারা এদের আলোচনায় বসার চেষ্টা করা, তাদের কথা শোনার চেষ্টা করা। 2 নম্বর হলো ওলামায়ে কেরামদের অধিকার, অর্থাৎ সাধারণ জনতার উপরে ওলামায়ে কেরামদের দ্বিতীয় হক হলো, দ্বিতীয় অধিকার হলো, ওলামায়ে কেরাম যেহেতু এরা নবীর উত্তরসূরি, নবীর ওয়ারেস, অতএব যতক্ষণ পর্যন্ত কোনো আলেম শরীয়ত বিরোধী কাজে লিপ্ত না হবে, ততক্ষণ মধ্যে সাধ্য অনুযায়ী আলেমন আমাদের প্রতি সম্মানবোধ থাকা, সম্মান প্রদর্শন করা। কারণ উম্মতের জন্য নবীকে সম্মান করা ওয়াজিব। আর নবী ওলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং ওলামায়ে কেরাম যখন কোরআন ও হাদিসের কথা, নবীওয়ালা দায়িত্ব নিয়ে যখন আপনার আমার কাছে আসবে, তাহলে আমাদের কর্তব্য হলো যথাসাধ্য তাদেরকে মূল্যায়ন করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদেরকে কষ্ট না দেওয়া। তৃতীয় বেশি কারণ হচ্ছে এটা ওলামাদের প্রতি সম্মান প্রদর্শন করার একটা ছোট্ট উদাহরণ দিই। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন প্রসিদ্ধ বড় ব্যক্তি ছিলেন, বড় আলেম ছিলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে একবার এক ঘটনা, যে তিনি যখন ওনার জন্য উনি কোথাও যাচ্ছিলেন, তার একটা বাহন আনা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, গিয়ে ওই বাহনটাকে ধরে রইলেন, মানে যাতে করে এটা ঠিক মানে ধরলেন এই জন্য যাতে উনি সহজে উঠতে পারেন। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, তিনি বললেন, খাল্লি আনহু ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছেড়ে দাও হে রাসূলের চাচা ভাই, তুমি এটা ছেড়ে দাও। মানে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়সে বড়, তিনি আলেম মানুষ, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তখনও বয়সে ওনাদের ছোট ছিলেন। তাই আলেমের প্রতি সম্মান প্রদর্শন করে উনি যেই ঘোড়াটা বা যে বাহনে উঠবেন সেটাকে ধরে রাখলেন যাতে উনি ঠিকভাবে উঠতে পারেন। আর যায়েদ ইবনে সাবিত বলেন যে তুমি আল্লাহ রাসূলের চাচাতো ভাই, তুমি ছেড়ে দাও। তিনি বলছেন, ফাকাল ইবনে আব্বাস হাকাযা উমিরনা আন নাফআলা বিল উলামা ওয়াল কুবারা, বলে এভাবেই আমাদেরকে আদেশ করা হয়েছে আলেমদেরকে সম্মান করতে, বড়দেরকে সম্মান করতে। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো একজন জলিল কদর সাহাবী যায়েদ ইবনে সাবিত, তিনিও বড় একজন সাহাবী ছিলেন, তাকে এই সম্মান প্রদর্শন করে গোটা বিশ্ব জাতিকে দেখাইলেন যে উলামায়ে কেরামদের প্রতি এভাবেই সম্মান প্রদর্শন করতে হয়। 3 নাম্বার, সাধারণ লোকদের উপরে উলামায়ে কেরামদের তৃতীয় হক হলো যে উলামায়ে কেরামদের জন্য বেশি বেশি করে দোয়া করা। কারণ উলামায়ে হক্কানি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, উলামায়ে হক্কানির দাওয়াত, হকের দাওয়াত যতদিন পর্যন্ত সমাজে থাকবে, সমাজের মানুষ সঠিক পথে চলতে পারবে, সঠিক দিশা পাবে। উলামায়ে হক্কানি যেদিন সমাজ থেকে চলে যাবে, সেদিন আর সমাজের অবস্থা ভালো থাকবে না, ফিতনা ফাসাদে ভরে যাবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলুল আলিমি আলা আবিদি কাফজলি আলা আদনাকুম, একজন আলেমের ফজিলত জ্ঞানহীন আবেদের উপর এমন যেমন সাধারণ মানুষের উপর আমার ফজিলত। অপর এক হাদিসে আছে, একজন জ্ঞানহীন আবেদের মর্যাদা, ফজিলত মর্যাদা তেমন যেমন পূর্ণিমার রাত্রে সকল নক্ষত্রের সামনে চন্দ্রের মর্যাদা, মানে যেমন, অর্থাৎ পূর্ণিমার রাত্রে চাঁদ যেমন সারা দেশকে আলোকিত করে, নক্ষত্রের কোনো আর আলো থাকে না, ঠিক তেমনিভাবে আলেমে হক্কানি রব্বানি, এটা আল্লাহর কাছে ওই জ্ঞানহীন আবেদের তুলনায় এমন বেশি মর্যাদা সম্পন্ন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতু ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতু ফি বাহরি লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহ বান্দার প্রতি রহমত নাযিল করেন, ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এবং আসমান জমিনে যা আছে সবাই, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত মুআল্লিম, কল্যাণের শিক্ষা যারা দেন তাদের জন্য দোয়া করেন। সেই জন্য অবশ্যই উলামায়ে কেরামদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন তাদেরকে সবসময় আল্লাহ যেন ভালো পথে রাখে, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ মোতাবেক চলতে পারে। কারণ উলামায়ে কেরামদের একটা বড় অবদান আছে। সত্যিকারের উলামা যারা আছে, সত্যিকারের উলামা যারা আছে, প্রিয় ভাইদেরকে একটা ছোট্ট কথা বলা লাগবে। এই সমস্ত ঘটনা তো ওয়াজ নসিহতে আপনারা বহু শুনেছেন। একজন এক পুত্রবধূ ঘরে মেহমান আসছে, তাজা মোরগ ফাঁকাইতে, এখন পাকানোর পরে মোরগ পাকানোটা খুব মজা হয়েছে। তো ওই শ্বশুর মোরগের ঝোল একটু মুখে নিয়ে বলতেছে, আরে অনেক মজা হয়েছে। বলতেছে, মারে তুমি যে ঝোলটা ফাঁকাইছে, ঝোলটা দিয়ে তো খানা হয়ে যায়, মোরগটা যাব না করাইলেও চলতো। তখন বলল যে, দেখেন আব্বু, এই ঝোলের মধ্যে যে মজাটা আসছে, এই মজাটা, এই যে গোশতের আলুটাও দেখেন অনেক মজা, কেন এই মোরগ তাজা গোশতের কারণে এই ঝোলের মধ্যেও মজা আসছে। কিন্তু আপনি মশলা মাসলি যতই দেন, যদি এরকম গোশত আর মুরগি না দেন, তাইলে আলু কখনো ওই স্বাদ হবে না। এই জন্য উলামায়ে কেরামগণ যে সমাজে যারা হক্কানি আলেম, বলছে হক্কানি আলেম যখন থাকবে, সমাজে দেখেন ইবাদত বন্দেগী সব কিছু আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। যে সমাজে আলেম ওলামা নাই, তারা ইবাদত করে অন্ধকারের ভিতরে, কিচ্ছু জানে না, কি করবে বুঝে না। এই জন্য উলামায়ে কেরামগণ থাকাটা আমাদের জন্য বিশাল বড় একটা রহমত। উলামায়ে কেরামের অবদানে আমরা আজকে সঠিক পথের দিশা পাচ্ছি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আতা ইলাইকুম মারুফান ফাকাফিউহু, যে ব্যক্তি তোমাদের প্রতি উত্তম আচরণ করবে, তোমরা তার উত্তম প্রতিদান দাও।
ফাইন লাম তাজিদু ফাদউ লাহু হাত্তা তা'লামু আন্নাকুম কাফাতুমুহু। তাহলে তোমরা যদি তার কোনো প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা তোমাদের কাছে না থাকে, তাহলে তার জন্য দোয়া করে দাও, যতক্ষণ তুমি জানতে পারো যে তুমি তার জন্য কিছু দিয়েছ। এই জন্য এটা মানে ওলামায়ে কেরাম যেহেতু তাদের একটা বড় অবদান রয়েছে, সেই জন্য আম জনতার এটা হক হলো, আম জনতার কাছে ওলামাদের পাওনা হলো তারা ওলামাদের জন্য দোয়া করবেন। 4 নম্বর অধিকার, অর্থাৎ ওলামায়ে কেরামদের অধিকার আম জনতার কাছে, অর্থাৎ ওলামায়ে কেরামগণ আম জনতার কাছে 4 নং পাওনা হলো তাদের ইজ্জত সম্মানের হেফাজত করার চেষ্টা করা। অর্থাৎ সাধারণত এক শ্রেণীর মানুষ আছে যারা আলেম ওলামা বিদ্বেষী, অর্থাৎ দিন বিদ্বেষী। তারা সবসময় আলেম ওলামাদেরকে বিভিন্ন সূত্র ধরে, বিভিন্ন সুতা ধরে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে। সেই জন্য আম জনতার এটা ভূমিকা থাকবে যে যতক্ষণ পর্যন্ত কোনো আলেমের ব্যাপারে সঠিক কোনো মানে অপবাদ, কোনো অপরাধ সম্পর্কে না জানবে, ততক্ষণ পর্যন্ত কান কথায় কোনো আলেমকে অপমান অপদস্থ করবে না। প্রিয় ভাইদেরকে বলবো, দেখুন আলেম ওলামায়ে কেরামদের আমরা কারোরই অপমান করা শরীয়তে জায়েজ নেই। বিশেষ করে আলেম ওলামাদের অপমানটার একটা বড় ক্ষতি আছে। আপনি যদি আলেম ওলামাদেরকে অপমান করেন, তাইলে এই ইলম যাদের কাছ থেকে নিয়ে আপনি সঠিক পথে চলতেন, এদেরকে যদি আপনি অবজ্ঞা অপমান করেন, তাইলে আপনি ইলম নেওয়ার ক্ষেত্রে আপনার অনীহা সৃষ্টি হয়ে যাবে। সাধারণ মানুষ ইলম নিতে আর যাবে না। এতে করে মানুষ মূর্খতার দিকে যাবে, আর মানুষ মূর্খ যখন হবে তখন আমল আখলাক সব নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো বিশেষ ব্যক্তি যদি অপরাধ করে, সেটার অবশ্যই সলিউশন আছে, এটার সমাধান দরকার। এটা মানে যে কোনো অঙ্গ যখন এটা ফসে যায়, এটাকে অপারেশন করতে হয়। তাই আমরা এই কথা বলবো না যে এই অপারেশন করতে যে পুরো শরীরটাকে গলা দিয়ে ছুরি চালাই দিয়ে, এমনটা যেন না হয়। এটা অবস্থা খেয়াল রাখতে, কারণ এটা সমাজের কারোর সাথেই এমন করাটা জায়েজ নেই, শুধু আলেম না, কারোর সাথে। কিন্তু আলেম আমাদের বিষয়টা আরও একটু স্পর্শকাতর। তারপরে 5 নং হক হলো আম জনতার নিকট ওলামাদের 5 নং হক হলো যে তাদের প্রতি এহতেরাম করা, সম্মান প্রদর্শন করা, তাদের সাথে আদব রক্ষা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আলেমদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে আদব শিষ্টাচার রক্ষা। আলেমদের সাথে তো করবেনই, সবের সাথেই, কিন্তু বিশেষ করে আলেমে দিন যেহেতু এরা নবীওয়ালা কাজ করতেছে, নবীদের সাথে সম্মান প্রদর্শন করা যেমন আম জনতার উপর ওয়াজিব, কিন্তু এরা নবীর উত্তরসূরি যেহেতু, তাহলে তাদের কর্তব্য হলো তারাও আলেম ওলামাদেরকে, যেহেতু সে নবীর মেসেজ নিয়ে আসছে, নবীর বার্তা আমার কাছে পৌঁছাচ্ছেন, আল্লাহর বাণী আমার কাছে পৌঁছাইতেছেন, সেই জন্য তার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ আমাদের অন্তরে থাকা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা আও ওয়া ইয়ারিফ লিহাক্ক আলিমানা। যে ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, এবং আলেমদের হক সম্পর্কে জানে না, অর্থাৎ আলেমদের কদর করে না। তাহলে বোঝা গেল আলেম ওলামারা সমাজে, যেহেতু সে নবীর ওয়ারিস হিসাবে সমাজে কি সে সম্মান পাওয়ার হকদার, তাই সবাইকে আমরা সম্মান করব। এর অর্থ এটা যারা ইংরেজি জেনারেল লাইনে পড়ছে তাদের অপমান করব না, তাদেরকেও সম্মান করব। কিন্তু যেহেতু সে নবীর পথে মানুষকে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছে, সেই হিসেবে সে আলাদা একটা সম্মান পাওয়ার যোগ্য, যেহেতু সে নবীর ওয়ারিস, নবীওয়ালা কাজ করতেছে সেজন্য। হ্যাঁ, যদি কোনো আলেম দাবিদার নবীওয়ালা কাজদার নবীর পথের বাহিরে চলে, তাহলে সে সম্মান পাওয়ার যোগ্য নয়। 6 নং হলো যে কখনো যদি কোনো কারণে কোনো ওলামায়ে কেরামদের ব্যাপারে কোনো অপবাদ আফাও শোনা যায়, তাহলে অবশ্যই এটাকে গভীরভাবে তালাশ করা চাই, একে সমাজে তাকে অপমান করার আগে। আজকে আমাদের অনেক সময় দেখা যায় হয়তোবা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা মুসল্লিদের ভিতরে কোনো রকমের কোনো দ্বন্দ্বের কারণে একে অপরকে হেনস্থ করার জন্য বিভিন্ন অপবাদ রটাইয়া, বিভিন্ন সময় এরকম অনেক সময় অপবাদ রটাইয়া তাকে অপমানিত করে মসজিদ থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। তবে হ্যাঁ, এটা অবশ্যই আমি বলবো যে এরা যারা যে কেউ মাসুম বা নিষ্পাপ নয়, তাদের মধ্যে বহু ভুলভ্রান্তি হতে পারে, হচ্ছেও অনেকের কাছ থেকে। তবে একজন ব্যক্তির ভুলের কারণে গোটা জাতিকে অপমানিত করা এটা কখনোই উচিত হবে না। যে ব্যক্তিটা অপরাধ করেছে, যে ব্যক্তি ভুল করেছে, তার সলিউশন হওয়া দরকার, তার মানে শাস্তি হওয়া দরকার।
কিন্তু একজনকে শাস্তি দিতে গিয়ে গোটা জাতিকে কলঙ্কিত করা এটা কোনো মতেই সম্ভব, এটা উচিত হবে না। এই যে কয়েকটা কথা বললাম, এই জন্য প্রিয় ভাইদেরকে বলো, আজ এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে অহরহ ঘটতেছে। ইমামের উপরও, ইমাম মুয়াজ্জিন, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি নাই যে তা নয়, অবশ্যই ভুল আছে। বরং আমি মনে করি ওলামায়ে কেরামরা তারা তাদের মর্যাদার কথা ভুলে যাইয়া বহু রকমের ভুল ভ্রান্তির শিকার হয়েছে, বহু লাঞ্ছিত হয়েছে, একমাত্র তারা তাদের আদর্শকে হারিয়ে যাওয়ার কারণে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদের সকলকে যেন সত্যিকারের আলেম হওয়ার তৌফিক দান করেন, আর আমাদের আম জনতারকে যেন আলেমাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, আলেম ওলামাদের সাথে, আম জনতার সাথে যদি সম্পর্ক ভালো থাকে, সমাজ অনায়াসে উন্নত হয়ে যাবে, সমাজের মধ্যে ধার্মিক লোকদের সংখ্যা বেড়ে যাবে, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে ধাবিত হবে। আর আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি হলে মানুষ ইবাদতের মন মানসিকতা হারিয়ে ফেলবে। আল্লাহ আমাদের কথা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।